হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ শুধুমাত্র তোমাদের জন্য। আজকে হচ্ছে ফ্রাইডে, ব্রেকফাস্ট হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। বানাচ্ছি একটু মাছের ঝোল আর বরের জন্য তড়কা, আর বাদ বাকি রান্না সব রূপাদি করেই দিয়েছে আজকে। চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে হচ্ছে মাছের ঝোলটা করব জিরে আদা বাটা টমেটো বাটা একটু টমেটো কুচি এটা দিয়ে, রুই মাছের ঝোল। রুই না, কাতলা। বাসন মাজছে, রূপাদি রান্না কমপ্লিট। রূপাদি এবার চলে যাবে বাড়ি বাই করে। রূপাদি বাই করে রান্নাঘরটা একটু গুছিয়ে চলে যাবে। রূপাদি মাছটা দিয়ে দেবো এবার। দেখো ফুটেছে ঝোল। মাছ দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, একটু ফুটলে নামিয়ে দেবো। হ্যাঁ, কার সাথে? দেখা করলেই দেখা হবে, দেখা না করলে দেখা হবে না। তরকার মশলাটা ভেজে নিচ্ছি। কোথাকার খোসা ওটা? তারপরে কি করবো? কোনটা ধুয়ে কোথায় মেললে? ও আচ্ছা আচ্ছা, প্রায় রেডি। রূপাদি টেস্ট করলে তো ভালো হয়েছে না? দারুণ হয়েছে, সত্যি বলছো তো? একদম নুন ঝাল ঠিক আছে? দেখবি বর কেমন আঙুল চেটে চেটে খাবে। বর আঙুল চেটে চেটে খাবে? হ্যাঁ বলছো? বলছি একদম, দেখবি। ঠিক আছে, রেডি আমার এক তরকা। তো ঢেলে রাখি। আমি খুব বাড়ির মতন একদম স্টাইলে করেছি। অনেক কিছু লাগে, সব কিছু ছিল না, বাট যেটুকু ছিল সেটুকু দিয়ে করাটাই হচ্ছে রান্নার আর্ট। তো ভালোই হয়েছে মোটামুটি। ওয়েদারটা এমনি আছে, মেঘলা, বৃষ্টি তো হচ্ছে দুদিন ধরে, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। কালকে আমি বাড়ি যাব, বাড়ি। ও যাবে আমার সাথে। কালকে হচ্ছে স্যাটারডে, জনশতাব্দীতে যাব। তো জানি না সোনারপুরে কালকে বৃষ্টি হবে কি হবে না। সোনারপুরে বৃষ্টি হওয়া মানে তো জল জমে যাওয়া। যাই হোক, আজকে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হচ্ছে না এখন, আপাতত হচ্ছে না, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো আমি খুব এক্সাইটেড, কাল বাড়ি যাবো। তো রান্না ফান্না হয়ে গেছে, একটু বাইরে আসলাম, বাইরেটা একটু ঘুরে বেড়াচ্ছি। তো কাল আমি বাড়ি যাব, যেটা বললাম, ভীষণ এক্সাইটেড আমি তার জন্য, খুব মজা লাগছে। একেবারে আমি ফিরবো হচ্ছে 10 তারিখ সকালে, মানে জনশতাব্দী কি জানি না, এখনো ফেরার টিকিট আমার কাটা হয়নি। তো 10 তারিখ পড়েছে হচ্ছে কি যেন, সপ্তমী। তো আমি তো সপ্তমী দিন একবারে ফিরব। 8-9 দিনের আমার ছুটি, খুব মজা হচ্ছে। থেকে বেশি মজা হচ্ছে ও যাবে আমার সাথে। তো যখন যখন ও আমার সাথে যায় আমাকে ছাড়তে, বা আমার সাথে আমার বাড়িতে যায়, তখন আমার খুব মজা লাগে। আর সবসময় তো সম্ভব হয় না, আর আমি সবসময় নিয়ে যাওয়ার জন্য মানে কি চলো 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 ওই ন্যাকা ন্যাকা ব্যাপার স্যাপার করিও না। আর ওর পক্ষে সম্ভবও না, ছুটি যেহেতু অনেক কম, যখন ও সময় পায় ও নিজে নিশ্চয়ই যায়। তো যেহেতু আমরা একসাথে যাব, একসাথে বাড়ি যাওয়ার মজাটা একটা আলাদাই লাগে। তো সেই জন্য আমি খুব এক্সাইটেড। আর সবারই বাড়ি গেলেই একই প্রশ্ন, বর আসেনি, বর কেমন আছে, বর আসেনি, বর কেমন আছে। তো এবার দেখতেই পাবে যে বর সাথে নিই শিউলি গাছটা। আর দেখো শিউলি ফুল হয়েছে, পুজোও দিই এখন, ঝরে পড়েছে টুপটাপ করে। শিউলি ফুল আসা মানে শরৎ আসা, মায়ের আগমনী শুরু হয়ে যাওয়া, দিন গোনা। আমরা ছোটবেলায় যেমন পড়েছি, ছোট থেকে একইভাবে পুজো আসবে পুজো আসবেটা ফিল করেছি। তো শিউলি ফুল একটা অপূর্ব লাগে। তো বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো চলো মেকআপ বক্সটা, পাউচটা একটু গুছিয়ে নিই। এত কিছু তো নিয়ে যাব না, যেগুলো রেখে যাব এই যে সেগুলো গুছিয়ে ব্যাগটার মধ্যে রেখে দিলাম, আর যেগুলো নিয়ে যাব সেগুলো আলাদা করে নিলাম। তো ওগুলো আলাদা করে ব্যাগে এবার নিয়ে নেব। উঠে বাইরেটায় আসলাম, ঘড়িতে বাজে 3টে 3:30 বাজে বোধহয়, বৃষ্টি পড়ছে। একটু পরে আবার পড়তে আসবে ওরা, আবার বিকেলে টিউশনও আছে সন্ধ্যাবেলায়, একটু হালকা রেস্ট নিয়ে নিই। ব্যাগ গোছানো হয়ে গেছে, একটা ব্যাগ হয়েছে, এটা একটা
তো আজ বৃষ্টির ওয়েদার, তাই জন্য বর অফিস থেকে ফেরার সময় একটু চপ কিনে নিয়ে এসছে, তো খেয়ে টিউশনটা পড়িয়ে তারপর আবার আসছি। ঘড়িতে বাজছে রাত্রি 1:15। তো ঘড়িতে বাজছে রাত্রি 1:15, যেমনটা তোমাদেরকে দেখালাম। তো ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকাল 6:30 টিউশন পড়ানো আছে। টিউশন পড়িয়ে তারপর বেরোবো, আমার ট্রেন আছে 10:05। তো এখন আমি ব্লগটা এন্ড করি, একটু ঘুমাতে হবে, ঘুমও পেয়ে গেছে খুব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, কেউ ভেবো না যে আমি রাত্রে 1:15 লিপস্টিক পরেছি ভিডিও বানানোর জন্য, এটা কিন্তু একদমই না। কী বলে, বেবি লিপসের যে লিপ বামটা আছে সেটাই লাগিয়েছি। তো ওটা যেহেতু কালার আছে, তো পিঙ্ক কালারটা সেই জন্যই এসছে। আর ভেবো না যে লিপস্টিক লাগিয়ে বসেছি। তো চলো বাবাই, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।